আর এই যে সাদা কালারের যে এই যে ঢালাই রাস্তার ধারে পাকা ঘরটা আর এদিকে যে ছোট্ট অ্যাডভেস্টারের ঘরটা, এটাই হলো আমার বাপের বাড়ি। আর এটা ছিল লম্বা একটা রাস্তা যেটা গয়লাখালিতে উঠেছে। আর এদিকে তোমাদের দাদাভাই উনুনে রান্না শুরু করে দিয়েছে, আলু ভাজাটা করছে, তার সাথে সাথে কিন্তু ফোনটাও দেখছে। রান্নার যদি জোগাড় করা থাকে না, তাহলে রান্না করতে না খুব একটা সময় লাগে না। প্রেসার কুকারে সিটি দিয়ে যদি রান্নাটা করতো হয়তো তাড়াতাড়ি হতো। তোমাদের দাদাভাই বলছে প্রেসার কুকারের থেকে আমি উনানে কড়াইতেই করব রান্নাটা। সেই কারণে রান্নি যেভাবে রান্না করতে ভালোবাসে তাকে সেভাবেই ছেড়ে দেওয়াটাই উচিত। এই মাংসতে একটা পেঁপে দেবো বলে মা একটা পেঁপে এনেছিল, পেঁপেটা কাটার পর দেখেছিলাম না আঠা নেই, সেই কারণে তোমাদের দাদাভাই বলছে পেঁপে দেওয়ার দরকার নেই, একটা শুকনো সুপারি দিলেই হবে। তাই তার মতোই তাকে জোগাড়টা করে দিলাম। রান্না করার সময় কিন্তু প্রচণ্ড গরম ছিল। তোমাদের দাদাভাই রান্না করেছে আর আমি এদিকে ভিডিও করায় ব্যস্ত ছিলাম। কষাটা হয়ে যাওয়ার পর সমন্ধি আর বউকে চাঁকতে দিয়েছে কেমন লাগছে। তো কষাটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। মা সাইড থেকে দেখে চলে গেল আর আমার ছোট ভাই বলছে ওর মনের মতোই হয়েছে। আর এদিকে জলটা একটু বেশি করেই দিয়েছিলাম, কারণ সেদ্ধটা তো অনেকক্ষণ করতে হবে। এদিকে তোমাদের দাদা ভাইয়ের জল তেষ্টা পেয়ে গেছে, সেই কারণে জল খাচ্ছে। আর একটা কাঁচা মিঠা আমার ছোট ভাই এনেছিল, সেটাও কিন্তু খেতে শুরু করে দিয়েছে। আর ছেলেকেও একটু জল খাওয়াতে শুরু করে দিল। তারপরেই মুষলধারা একটা বৃষ্টি কাকে বলে, এদিকে রোদ আর এদিকে বৃষ্টি, রান্নাটাও কমপ্লিট আর এদিকে বৃষ্টিটাও শুরু। যতটাই গরম ছিল তারপরে ততটাই বৃষ্টি হয়ে ওয়েদারটা একবারে ঠান্ডা করে দিয়েছিল। আর এদিকে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আজকের দুপুরের মেনুতে শুধু মাংসই ছিল না, তার সাথে ছিল সুজনি শাক ভাজা, কুঁদরি ভাজা আর পটল ভাজার সাথে পেঁয়াজ। ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।